নমস্কার বন্ধুরা, সুপর্ণার হেসেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কেএফসি স্টাইল চিকেন হট শটসের রেসিপি। খুব সহজেই কিন্তু কেএফসি স্টাইলে বাড়িতেই চিকেন হট শটস বানিয়ে নেওয়া যায়, আর এর স্বাদও হয় দুর্দান্ত। এরকম গরম গরম চিকেন হট শটস যে কোনো চায়ের আড্ডাকে জমিয়ে দিতে পারে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। চিকেন হট শটস বানানোর জন্য আমি এখানে নিয়েছি 400 গ্রাম বোনলেস চিকেন, আর এই চিকেনটাকে আমি 1 ঘন্টার জন্য ভিনিগার আর লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। জলটা এমনভাবে দিতে হবে যেন চিকেনটা সম্পূর্ণ ডুবে যায়। আর এই জলের মধ্যে আমি দিয়েছি 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ ভিনিগার। এতে করে চিকেনটা যেমন সফট হবে, চিকেনের আষ্টে গন্ধ একটুও লাগবে না, আর তার সাথে সাথে চিকেনটা খেতেও কিন্তু দারুণ হবে। 1 ঘন্টা পর চিকেনটাকে আমি 4-5 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর তারপর ছোট ছোট টুকরো করে চিকেনগুলোকে কেটে নিয়েছি। একটা চিকেন 1.5 ইঞ্চি মতো করে হবে, এরকম করে কেটে নিতে হবে। অনেক বেশি বড় চিকেনের টুকরোগুলো রাখার দরকার নেই, আর এরকম ছোট ছোট চিকেনের টুকরো দিয়ে কিন্তু চিকেন হট শটস বানানো হয়। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, এর সঙ্গে দিয়ে দেবো হাফ চা চামচ মতন হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, এর সাথে দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, দেব হাফ চা চামচ মতো চাট মশলা, আর এর সাথে দিয়ে দেব বেশ কিছু সস। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সোয়া সস, 1 চা চামচ মাস্টার্ড সস, আর দেব 1 চা চামচ রেড চিলি সস। তবে আপনাদের কাছে রেড চিলি সস না থাকলে গ্রিন চিলি সসও এখানে দিতে পারেন। আর দিয়ে দেব একটা কোটা পাতিলেবুর রস। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু খুব সহজেই চিকেন হট শটস বানিয়ে নেওয়া যায়, তবে প্রস্তুতিটা একটু আগে থেকে নিতে হয়, কারণ এই চিকেনটা একটু বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখলে খেতে বেশি ভালো লাগে। পাতিলেবুর রসটা দেখুন আমার এখানে দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর ডিম দিয়ে খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। ওভারনাইট চিকেনটা ম্যারিনেট করে রেখে দিতে পারলে ভালো হয়, তবে কেউ যদি মনে করেন যে সন্ধেবেলার জন্য চিকেন হট শটসটা বানাবেন, সেক্ষেত্রে সকালেও কিন্তু এই চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন। আর যদি হাতে অতটা সময়ও না থাকে, কম করে 3 থেকে 4 ঘন্টার জন্য কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে। চিকেনটাকে ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর যখন রুম টেম্পারেচারে চলে আসবে, তখন চিকেন হট শটসগুলোকে বানিয়ে নিতে হবে। এখানে আমি একটা প্লেটে নিয়ে নিলাম ময়দা, আর একটা বাটিতে নিয়েছি সোডা ওয়াটার। নর্মাল যে সোডা ওয়াটারটা হয় সেটাই আমি ব্যবহার করেছি, তবে সোডা ওয়াটার কাছে না থাকলে ঠান্ডা জল দিয়েও কিন্তু এই কাজটা আপনারা করতে পারেন। এবার 1 টুকরো করে চিকেন তুলে ময়দায় খুব ভালো করে কোট করে নিতে হবে, আর তারপর কয়েক সেকেন্ড এই ঠান্ডা সোডা ওয়াটারের মধ্যে ডুবিয়ে নিয়ে আবারও ময়দায় কোট করে নিয়ে একটা হট শটস তৈরি করে নিতে হবে। সোডা ওয়াটারটা কিন্তু ঠান্ডায় ব্যবহার করতে হবে, একদম ফ্রিজ থেকে বের করে। আর চিকেন হট শটসগুলো বানানোর জন্য দুটো হাত ব্যবহার করা ভালো। একটা হাত ভিজিয়ে রাখবেন আর আরেকটা হাত শুকনো রাখবেন চিকেন হট শটসগুলোকে কোট করার জন্য। দেখুন চিকেনের টুকরোটাকে দ্বিতীয়বার কোট করার জন্য কিন্তু আমি অন্য হাতে ব্যবহার করছি। আপনারা চাইলে একসাথে অনেকগুলো করে চিকেনও কিন্তু এভাবে কোট করে নিতে পারেন। দেখুন এবার আমি একসাথে অনেকগুলো চিকেন একবারে কোট করে নিয়ে তারপর সোডা ওয়াটারে ডোবাবো। এভাবে করে নিলে অনেক তাড়াতাড়ি চিকেন হট শটসগুলো বানিয়ে নেওয়া যায়। একদম কেএফসির সাথে চিকেন হট শটস বাড়িতেই কিন্তু এই পদ্ধতিতে আপনারা বানিয়ে নিতে পারেন। আর এই পদ্ধতিতে চিকেন হট শটস বানালে আপনারাও কিন্তু এটা বারবার বানাতে চাইবেন, অনেক বেশি সুস্বাদু হয়। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সমস্ত চিকেন হট শটসগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। আমি একটা কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে চিকেন হট শটসগুলোকে দিয়ে দিচ্ছি। তেলটা প্রথমে একটু গরম করে নিয়েছি, তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম করে দিয়েছি। লো টু মিডিয়ামে 7 থেকে 8 মিনিট ভেজে নেওয়ার পর হাই ফ্লেমে চিকেন হট শটসগুলোকে একটু লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এইভাবে চিকেন হট শটস ভেজে নিলে ওপরটা ভীষণ ক্রিস্পি হবে আর ভেতর থেকে থাকবে একদম জুসি। দেখুন এখানে আমার গোল্ডেন করে চিকেন হট শটসগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। একই রকমভাবে বাকি হট শটসগুলোকেও আমি ভেজে নেব। প্রথমেই যদি হাই ফ্লেমে চিকেন হট শটসগুলোকে ভাজতে যান, তাহলে খুব তাড়াতাড়ি বাইরে থেকে রং ধরে যাবে আর ভেতরটা কিন্তু ভালোভাবে রান্না হবে না, অর্থাৎ চিকেনটা ভালোভাবে সেদ্ধ হবে না। আর অনেক বেশি ভাজা হয়ে গেলে চিকেনের ভেতরে যে জুসিনেসটা থাকে সেটা কিন্তু আর থাকে না।
বাইরে থেকে ক্রিস্পি, ভেতর থেকে জুসি, দারুণ সুস্বাদু এই চিকেন হট শটসটা আমি আজকে সার্ভ করেছি গার্লিক সসের সাথে। আর এটাও কিন্তু আমি বাড়িতে বানিয়েছি। তাহলে চলুন এবার সসের রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা ফ্রাই প্যানে আমি খুব সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন বাটার। বাটারটা মেল্ট হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন গ্রেট করে নেওয়া রসুন। চাইলে আপনারা এখানে একদম মিহি করে কুচি করে নেওয়া রসুনও ব্যবহার করতে পারেন। রসুনটা যখনই লাল লাল করে ভাজা হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ টমেটো সস। আর এরই সঙ্গে দিয়ে দেব আমি যতটুকু টমেটো সস নিয়েছি তার অর্ধেক রেড চিলি সস। তবে রেড চিলি সসের পরিবর্তে অবশ্যই আপনারা গ্রিন চিলি সস ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সসের কালারটা কিন্তু এত সুন্দর আসবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন ভিনিগার আর 1/4 কাপ জল দিয়ে এই সসটাকে মিনিট 2-এর জন্য একটু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। চাইলে কিন্তু এভাবে মাঝে মাঝে আপনারা মোমো চাটনিও বানিয়ে নিতে পারেন, তবে সেক্ষেত্রে রসুনের সঙ্গে বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করতে হবে। আর চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও আপনারা দিতে পারেন। একবার বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। দেখুন এখানে আমার সসটা রেডি হয়ে গেছে, এবার এটাকে পরিবেশন করে দেব। তৈরি হয়ে গেল KFC স্টাইলের চিকেন হট শটস আর গার্লিক সস। কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আমি আবারও হাজির হয়ে যাব কাল নতুন একটু রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।